আসসালামু আলাইকুম। বড় মুখ করে প্রথমবারের মতো বিপিএলে আসলেও ৩টি ম্যাচ খেলে ফেলার পরও এখনও জয়ের মুখ দেখা হয়নি নোয়াখালী এক্সপ্রেসের। নিজেদের তৃতীয় ম্যাচেও শেষ পর্যন্ত রাজশাহীর কাছে হারল কাবিলার দল। অন্যদিকে নোয়াখালীকে হারিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে পৌঁছে গেছে শান্ত রাজশাহী ওয়ারিয়ার্স। অবশ্য এর আগের দিনের প্রথম ম্যাচেই চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে পৌঁছে গিয়েছিল টপ ফেভারিট রংপুর রাইডার্স। তবে রাজশাহীর জয়ে কিছুটা নিচে নেমে গেছে নূর হাসান সোহানের দল। তো চলুন দেখে নেওয়া যাক রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার বিপিএল ষষ্ঠ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে একেবারে তলানিতে অর্থাৎ ৬ নম্বরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ফেললেও তারা জয় পায়নি কোনো, হার ৩ ম্যাচেই। তাদের পয়েন্ট এখন ০ এবং তাদের নেট রান রেট -২.৪৫৯। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে ৫ নম্বরে অবস্থান করছে সিলেট টাইটান্স। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ১ ম্যাচে, হার ১ ম্যাচে। তাদের পয়েন্ট ২। তাদের নেট রান রেট -০.০৯৫। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে ৪ নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত ১ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ১ ম্যাচে, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট +০.৫১৫। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে ৩ নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ১ ম্যাচে, হার ১ ম্যাচে। তাদের পয়েন্ট ২ এবং তাদের নেট রান রেট +০.৭২৯। বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে ২ নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ১ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ১ ম্যাচে, হার নেই কোনো। তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট +২.০৩৩। এবং নোয়াখালীকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে বর্তমানে ১ নম্বরে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়ার্স। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ২ ম্যাচে, হার ১ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট +০.১৪২।